নবীনগর উপজেলা বিএনপি ও নবীনগর পৌর বিএনপির উদ্যোগে ৩১ মে শনিবার সকাল ১০টায় নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী নাজমুল করিম, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য রহমতুল্লাহ, শ্রমিক দল নেতা আমিরুল ইসলাম আমির, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সুহেল, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদিস শাহিন, নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান, নবীনগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মহসিন, নবীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল সহ এ সময় আরও উপস্থিত ছিলেন আবু কাউসার, মোহাম্মদ ফারুক, আমির হোসেন বাবুল প্রমুখ। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার মহান ঘোষক, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আজকের আলোচনা সভা জনাব সভাপতি, যিনি নবীনগর বিএনপিকে আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর অ্যাডভোকেট মান্নান সাহেব বঞ্চিত নেতৃবৃন্দদেরকে বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব দিয়ে যারা দীর্ঘদিন প্রতিষ্ঠা লগ্ন থেকে দল করেছেন তাদেরকে পুনর্বার দায়িত্ব দিয়ে দলকে সুসজ্জিত করেছেন, যার সাথে জড়িত ছিলেন আমাদের নাজমুল। আমাদের গর্ব অ্যাডভোকেট মান্নান সাহেব জেলার আহ্বায়ক পদ পাওয়ার পর বিভিন্ন কুচক্রী মহল বিভিন্নভাবে বাধা দিয়েছে, এরপরেও উনি সফল সম্মেলনের মাধ্যমে 14টি ইউনিটের সম্মেলন করেছেন এবং প্রত্যেকের পাশে থেকে উনি বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় গিয়ে উনি আমাদের দলকে সুসংহত করেছেন এবং নবীনগরকেও আমাদের নবীনগরের নেতৃবৃন্দকে নিয়ে নবীনগরকেও উনি সুসংহত করেছেন। সেই জন্য আমি অ্যাডভোকেট মান্নানকে আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি ওনারা যে মানুষকে বেছে বেছে নেতৃত্ব দিয়েছিলেন তারা পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এবার আমি ইফতার পার্টিতে গিয়েছিলাম প্রায় অনেকগুলিতে, প্রত্যেকটা ইউনিয়নের এত গর্জিয়াস ইফতার পার্টি হয়েছে। এটা আমি যেহেতু বহুদিন যাবৎ রাজনীতি করি, আমি কিন্তু নবীনগর এই ধরনের ইফতার পার্টি দেখিনি, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সাংগঠনিকভাবে জমজমাট। এটা শুধু হয়েছে নেতৃত্বের গুণে। আমাদের মান্নান সাহেব এবং নাজমুল করিম সাহেব এরা সবসময় আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার পরে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এই সম্মেলনে এই ইফতার পার্টিগুলো এত দল অনেক শক্তিশালী। আপনারা জানেন যে আমরা ছাত্র জীবন আমি দেখছি আমাদের জমিতে 2 মণ 3 মণ ধান হয়েছে কানিহাতে, কানি মানে বিঘাতে। জিয়াউর রহমান আইসা তলাবহীন ঝুড়ি থেকে আধুনিক কৃষিকে ব্যবহার করে এমন দাম দিয়েছেন, এই ধান প্রতিকারিতে 20 মণ 30 মণ হয়েছে। এ দেশের মানুষের প্রচুর পরিমাণে খাদ্য শস্য উৎপাদন করার ফলে দেশের অভাব চলে গেছে, তলাবিহীন ঝুড়ি চলে গেছে এবং খাদ্য সম্পূর্ণ হয়ে জিয়াউর রহমানের আমলে গিনিতে খাদ্য রপ্তানি করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যে গরু দেখেন, হাঁস মুরগি দেখেন, পুকুরে মাছ দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের নবীনগর উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব তকদির হোসেন মোহাম্মদ জসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পূর্ব এলাকার কৃতি সন্তান জাসাস কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীনগরের এক কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির
সংগ্রামী সদস্য জনাব মাসুদুল ইসলাম মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীনগরের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আলহাজ নাজমুল করিম আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আসলাম হোসেন আজকে সভায় উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব রহমতুল্লাহ উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন নবীনগর পৌর কমিটির সম্মানীয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি রাজনীতি চালু করেছেন সেই রাজনীতি হচ্ছে বাংলাদেশীয় জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের উপরে 19 দফার ভিত্তিতে একটি বাংলাদেশের দল গঠন করেছিলেন সেই দলটি বাংলাদেশের 3বার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা অনেকে বলেছেন আমি এই তো করবো না আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট কালুকের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই তিনি সশরীরে যুদ্ধ করেছেন শহীদ প্রেসিডেন্ট বলতে হবে শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে শহীদ প্রেসিডেন্ট সফল হয়েছেন এই দেশে জনপাক আমাদের বাহিনী যখন এদেশের মানুষের উপর সাধারণ মানুষের উপর তাদের স্ত্রী পরিবার চালাচ্ছে তাদের উপর আক্রমণ করেছিল এদেশের মুক্তিকামী মানুষজন ঘুরতে ছিল তখন যে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেই নেতৃত্ব না দিয়েছে সে শহীদ পশ্চিম পাকিস্তানে চলে গেছেন শহীদ প্রেসিডেন্ট যখন কামরূপের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তখন থেকে এদেশের মানুষ এই তার ঘোষণা পেয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আজকে দেশ দাসিত্ব স্বাধীন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তী সময় যখন দেশের স্বাধীনতা যখন বিনষ্ট হওয়ার পথে এদের যখন ভারতীয় আধিপত্য লাভের কারণে এদের যখন স্বাধীনতা প্রমাণিত হতে চাচ্ছিল ৭৭ সালে তিনি আবার এই পুরী নেতৃত্ব দিয়েছেন এদেশের সীমা জনতাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন আমি বলতে চাই উনি সফল আজকে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে অল্প দিনে দেশে আমাদের খাদ্য সম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করেছিলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশে আজকে আমি বলতে পারি বাংলাদেশে যত প্রেসিডেন্ট হয়েছেন শহীদ প্রেসিডেন্টের মতো এত সৎ লোক আর কোনোদিন হবে কিনা আমার সন্দেহ আমাদের আদর্শের উপরে ভিত্তি করে বাংলাদেশে জাতীয়তাবাদ এদেশে প্রতিষ্ঠা হয়েছে এবং 3বার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা দীর্ঘ বক্তব্য শুনছেন এই পরিণাম সঙ্গে হয়ে যাবে আপনারা যারা এই আবহাওয়ার মধ্যে আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুরা আমার প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর এদেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সে আন্দোলন দেশের মানুষের ভোটের অধিকার অর্জনের জন্য এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে এদেশে স্বৈরাচার পতনের জন্য স্বৈরাচার পতন হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে প্রথম আন্দোলনের প্রথম ধাপ সমাপ্তি হয়েছে কিন্তু মানুষের ভোটের অধিকার এখনো কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই এখনো কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই আমরা বলতে চাই আমরা আজকে এই নবীনগরের মাটিতে বসে এই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি অতি অচিরে একটি দেশ বাংলাদেশে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি যতবার ওনার সাথে কথা হয়েছে, যতবার কথা বলেছি, ততবারই একটি কথা গুরুত্ব দিয়েছেন। সে কথাটি হচ্ছে যে আমাদের মধ্যে ঐক্য 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 ঐক্যবদ্ধ আমাদেরকে থাকতে হবে। আমি আজকে বলতে চাই যে নবীনগর উপজেলা বিএনপি তথা পৌর বিএনপি তথা অন্য সকল ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল মহিলা দল সহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন মোকাবেলা করবো। আমরা আশাবাদ ব্যক্ত করছি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে আমরা কাজ করে আমরা সেই নির্বাচনে বিজয় লাভ করবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। توفيتهم إلا تتوفهم على الإيمان ربك الله شهيد محمد مصطفى صلى الله عليه وسلم তোমার পছন্দের পর্বে সে তৌফিক প্রদান করে দাও। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। তথ্যচিত্রে মজিবুর রহমান শামীম, নবীনগর খবর।